কি ব্যাপার? কি অবস্থা? আজকে তোমার জন্মদিন তাই তো? আর আমার জন্মদিন আমি কাউকে বলিনি, কিছু করতে পারলাম না, কেউ জানেও না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সারাদিন পরে রাত্রে বললাম। আমি আমার জন্মদিনটা আজকে ব্লগের মধ্যে একবারও বলিনি। যারা আমার বন্ধু তারা কেউ সেরকম ভাবে জানে না, কিন্তু ফেসবুক যারা ফ্রেন্ড তারা আমাকে অনেকে বার্থডে উইশ করেছো, তাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি, এর জন্য অসংখ্য মানে খুব দুঃখিত আমি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এতবার বার্থডে মানে প্রত্যেকে মানে প্রচুর লোক আমাকে আজকে বার্থডে উইশ করেছো। আর আজকে আমরা তো ছিলাম না, তোমরা জানো, আজকে আমরা গেছিলাম করিমপুর। যখন এই ভিডিওটা পাবে তখন তোমরা জেনেই যাবে। আমরা করিমপুর গেছিলাম বালাজি শাড়ির করতে, প্রমোশন করতে। তো সেখানে অনেক মানুষ গেছিল, অপরাজিতা আড্ডা গেছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের সারাটা দিন ওখানেই কেটে গেছে। আমি বার্থডে সেলিব্রেশন কিছু না, করা যায় কিন্তু উজ্জ্বল মাকে কি বলেছিস? বার্থডে বলেছিস? হ্যাঁ বলেছিস। আচ্ছা, আমি তো কিন্তু উজ্জ্বল ভাই আর শুভজিৎ ভাই, ফুডি গ্রেড শুভজিৎ তোমরা জানো, আর তপু, ওরা তিনজনে সে পাগলামি করছিল, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কেক কিনবে, কেক কাটবো না দিদি তোমার জন্মদিন সেলিব্রেট করবো। আমি ভাই তোমরা যে বলেছো এর জন্যই আমি অনেক খুশি হয়েছি। এতটা দূরের রাস্তা আমরা কাজ করতে এসেছি, প্রায় 4 ঘন্টার রাস্তা, কৃষ্ণনগর থেকে আরো 4.5 ঘন্টা যাওয়া, 4.5 ঘন্টা আসা, প্রায় 9 ঘন্টা যাওয়া আসা। কৃষ্ণনগর থেকে আরো 2 ঘন্টার রাস্তা, মানে কৃষ্ণনগর, এখান থেকে কৃষ্ণনগর 2 ঘন্টা, কৃষ্ণনগর থেকে আবার ওই দিক দিকে 2 ঘন্টা 15-20 মিনিটের মতন রাস্তা। আমি বলছি তোমরা আর এই সমস্ত ঝামেলা করতে যেও না, আবার কেকের দোকান দাঁড় করাবে, দেখবে কেক কিনবে, এটা কাটবে, অনেক দেরি হয়ে যাবে, অন্যদিন করো। সেই জন্য ওরা করেনি। ওরা যে বলেছে বন্ধুরা, সত্যি ওরা যে বলেছে এর জন্য আমার মনটা খুব খুশি হয়ে গেছে। তো ওখানে গিয়ে তো প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক সব কাজ কমপ্লিট করে আমরা ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চ করে দুপুরবেলা আমরা বাড়ি এসেছি কিছুক্ষণ হলো। উজ্জ্বল ভাই আমাদেরকে যেমন বলে সব সময়, আজকে বলেছে দিদি তোমার বার্থডেতে আমি কিছু করতে পারবো না, দিদি তোমার বার্থডেতে তুমি কিছু খাবে না, আমি তোমাকে কিছু খাওয়াতে পারবো না, যেমন করে সেরকমই করছিল। আর সুমি তো এখন যাচ্ছে না কোথাও, সুমির শরীরটা খারাপ তোমরা সবাই জানো, যাবে কয়েকদিন পর। সেলিব্রেশন তো আমি কিছু করতে পারলাম না, একটাই কাজ করলাম। কি করেছো? সেটা হচ্ছে খাবার অর্ডার করেছো? খাবার অর্ডার করে। কখন করলে খাবার অর্ডার? আজকে জানি না। এই তো আমি আর ছেলে কস্তুরী থেকে খাবার অর্ডার করেছি। ও আচ্ছা, ঠিক আছে, চলো বন্ধুদের তাহলে দেখাই তুমি কি খাবার নিয়ে এসছো। তাই না, কি খাবার অর্ডার করেছো দেখো না, দেখবো। বাঙালি মেনু। আচ্ছা চলো, বাঙালি মেনু করেছো, ভালো করেছো, ভালো করেছো। মাংস টাংস টায়ারের পরে আর মাংস আর ভালো লাগে না, ভালো করেছো। চলো তাহলে খেয়ে নি এখন। খুলতে পারছো না? না, আজকাটানে খুলবে না, এগুলো লক করা থাকে, যাতে মাঝখানে কেউ খাবারে কিছু ডিস্টার্ব করতে না পারে, লক করা থাকে এগুলো। চেষ্টা কর, খুলতেই পারছিস না, খাবি কি করে তোরা? তাহলে অবশ্যই কাটা গেল। ও বাবা, কত টুকি 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 টুকি, কি এগুলো? দেখো কি আছে, দেখো আর আলু ভাজা, পেঁপে আছে, একটু ভাত আছে, এটাই কি আছে, সব খোলো দেখি। রাইসের মানে প্লেট অর্ডার দিয়েছিলাম যেন, খোলো সিল প্যাক। গরম ভাত, একদম গরম ভাত না, এইগুলো আলু ভাজা, এটাও ভাত। হ্যাঁ দেখো, পোলাও খেতে ভালোবাসো, ওই জন্য পোলাও নিয়ে আসলাম। পোলাও খেতে ভালোবাসো না, ওর জন্য দেখো। দেখো আরো কি আছে। পোলাও দেখতেই তো পাচ্ছি পোলাও। দাঁড়া, সব এগুলো র্যাপারগুলো আগে ছিঁড়ে নি একবারে খুলে দিই। আমরা কিন্তু ফার্স্ট টাইম এরকম খাবার অর্ডার দিলাম। হ্যাঁ, আমরা কস্তুরীর খাবার আমি এর আগে কোনোদিন খাইনি। না, আমি শুনেছি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু কস্তুরী খাইনি। আমি কস্তুরী বারাসাতে খুব নাম করা শুনেছি আমি এটা। চলো খোলো তো দেখি। না, সেটাই আমি শুনেছি, ভালো করেছিস তুই দিয়েছিস অর্ডার। আমার ছেলে অর্ডারটা প্লেস করেছে, আমি আর ছেলে মিলে করেছি। দেখো না, ওই এটা রেস্টুরেন্টটাও তো আমি দেখেছি। হ্যাঁ, এখানে ভালো করেছিস, যেটা ভালো সেটা করো। বাবা সারাদিন তোর মা খাটাখাটনি করেছে, কিচ্ছু করতে পারিনি আমরা সেলিব্রেশন, ওর জন্য আমরা ঘরের কোনায় বসে তিনজনে এখন অল্প করে খাওয়া দাওয়া করবো, তাই তো? একদম। আমাদের ঘরে কি অবস্থা, সারাদিন বাইরে আমি ঘর পরিষ্কার করলাম এখন এসে, তাও কিছুটা পরিষ্কার হয়েছে। আবারই খুলতে পারছি, কিন্তু খাবারের কোয়ান্টিটি মনে হচ্ছে কম।
হতে পারে। ভূতের রাজাতে খাবারের কোয়ান্টিটি অনেক বেশি। স্ট্যান্ডার্ড জিনিস না, স্ট্যান্ডার্ড জিনিস একটু কম কম খেতে হবে, ব্যাপারটা বোঝো না? এগুলো একটুখানি দেখানো ব্যাপার আছে না। অনলাইনের খাবার কি মনও ভরবে না, পেটও ভরবে না, সেরকমই খাবার। অ্যাকচুয়ালি এইসব হচ্ছে ঢঙের খাবার, এসব চলে না, তাই না? হ্যাঁ, আমরা বাঙালি মাছ ভাত নিজেদের মতো রান্না করে খাওয়া, এইসব অনলাইনের খাবার দাবার কি হয়? খেয়ে দেখো না, খেয়ে এরকম বলতে আরে যতই খেয়ে দেখি দেখ না, কত আমি দিয়েছে? এই যে যা টোটাল কোয়ান্টিটি আছে হবে নাকি? হয়ে যাবে। শর্টেজ রাত্রের জন্য তাও ঠিক আছে, রাত্র বলে ম্যানেজ করা যাবে, কিন্তু দুপুরবেলা এগুলো সম্ভব না, তাই না? দুপুরবেলা এই খাবার খাওয়া মানে হচ্ছে এরকম আট পেটা ডবল প্লেট লাগবে, মানে পয়সার শ্রাদ্ধ আর কিছুই না। বাবা, খাবারের দিকে প্লাস্টিকের কৌটোর খরচা বেশি হয়ে গেছে মনে হয়। সত্যি বাবারে, এত ছিটতেই পাচ্ছি না। প্যাকিং বিশাল প্যাকিং, এর জন্য পয়সাটা টুপি দিয়ে নিয়ে নেয়। চিকেন একটু আনলাম, পোলাও আছে যখন একটু চিকেন খাও, তুমি তো পোলাও চিকেন খেতে ভালোবাসো। থাক চিড়ে না, আর কি করবে কি করবে? তোর মারো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ চাই, ওইগুলো সাইডে ছড়িয়ে দেবে, বুঝতে এখন পারছি। একটা বাকি আছে, এখন একটা বাকি আছে, এটা মনে হচ্ছে কচু পাতা চিংড়ি। এটাই কচু পাতা দিয়ে চিংড়ি টেস্ট। এই স্পেশাল মানে ওখানকার কচু পাতায় চিংড়ি। হাতটা মনে হয় না লেগেছে। দেখি তো, হ্যাঁ মনে হচ্ছে এটা কলা পাতায় চিংড়ি মনে হচ্ছে। তাই তো, এই কচু পাতা কচু কই? পাতা তো হয়নি, কলা পাতা। আচ্ছা, খুলো তো আগে ঠিক আছে, তোমরা। চলো দেখি কি দই এটা ফই কি? আছে নাকি? মনে আছে ওর আমার মনে হচ্ছে না দই। হ্যাঁ। ওরে বাবা, আবার দইও দিয়েছে। দই। এটা কি? এটা পাপড়? হ্যাঁ ওরে সাবাস, পাপড়, এত কিছু সাজিয়ে দিয়েছে বলেই এত টাকা নিয়ে নিয়েছে। ডাল। ডাল, একটুখানি ডাল তো আমার চুমে চলে যাবে। এই যে হাসি কচু দাদা, পাতা। এই যে কচু পাতা চিংড়ি। কচু পাতার চিংড়ি, এই যে এটা কি? এটাও ডাল। এটাও ডাল, কচু পাতা চিংড়ি একটাই আছে, একটাই কচু পাতার চিংড়ি, একটাই দিয়েছিলাম, মানে একটাই দিয়েছিলেন না? ওইটাই তো দিয়েছিলাম, দুটো থালি অর্ডার করেছি আলাদা আলাদা। তুমি এগুলো খেতে ভালোবাসো, ওর জন্য নিয়ে আসলাম, খাও। এটা কি রাইস আছে? এটাই কি আছে? এগুলো তোমার এটা rice। ভাত। আচ্ছা, কচু পাতার চিংড়ি আগে। না কচু পাতা কচু চিংড়ি পাতা না, চিংড়ি, এটা কচু পাতা চিংড়ি পাতুরি। ওইটা, ওই যে ওইটা। তাহলে এইটা কি? এর এটা মধ্যে পাতুরি। পাতুরি অর্ডার হয়েছে নাকি ভাবি? আমি সব জানি না। থালির মধ্যেই ছিল ইনক্লুডেড, এগুলো আলাদা করে। দেখো এটা কি আছে এর মধ্যে। পাতুরি থাকবে, কি আর থাকবে? কলা পাতা দিয়ে যখন এটা পাতুরি হবে। কি পাতুরি যেন অর্ডার? পাতুরি অর্ডার করেছিস কেন? পাতুরি অর্ডার করিনি, এগুলো থালির মধ্যে ছিল তো। ও আচ্ছা 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 আচ্ছা। তুমি কি বাদ দিতে মানে পারবে? তুমি এই যে এতটা দড়ি খুলছো, কত খরচা করে ওরা দড়িটা বেঁধেছে বলো? সত্যি। ওরা কত কষ্ট করে বেঁধেছে, তো পয়সা দেবে না? নেবে না, এইরকম ভাবেই তো টুপি দিয়ে পয়সাগুলো নেয়। চলো দেখি ভেটকি মাছের কি পাতুরি আছে ওর মধ্যে? নাকি? একদম মোচা মোচা গন্ধ বেরাচ্ছে একটা। খোলো না আগে তো, তুমি কি গন্ধ খুলতেই পারছে না। দেখতে পাচ্ছি না। এরকম ভাবে বার করতে হবে? হ্যাঁ না ওই তো, না না, এই তো এই যে বাবা, জানা জিনিস। পাতা তো এক গাদা দিয়েছে, কলা গাছে পুরো পাতা নিয়ে নিয়েছে নাকি? ভেটকি মাছের পাতুরি। ও, এটাও কি থালিতে ছিল রে বাবা? সবই থালির মধ্যে ছিল যেগুলো। ভেটকি মাছের পাতুরিটা মুখে দিয়ে দেখো তো। হুম হ্যাঁ, হুম, খাওয়ার টেস্ট আছে হেবি তো, তাই? দারুণ তাহলে কি পয়সা উসুল হবে মনে হচ্ছে? মনে হচ্ছে। ঠিক আছে, খেয়ে দাও। দারুণ। এটা হচ্ছে পোলাও এনেছি, তুমি পোলাও চিকেন খেতে ভালোবাসো, ওই জন্য পোলাও এনেছি। করেছো। একটু রাইস এনেছি আমি, আচ্ছা একটু রাইস খাবো অল্প অল্প করে। আমি তো সবাই বেশি খাবো, সব মিলেমিশে ভাগ করে খাবো। তো বেশি খাবো না, অল্প খাবো। আর কি এখানে আছে? চিকেন। আর আলু ভাজা। চলো বন্ধুরা, এই যে দেখিয়ে দিলাম তোমাদের এই সমস্ত খাবার দাবার বাপ আর ছেলে দুজনে মিলে অর্ডার করেছে। আর এখানে স্যালাড আছে আর আমের চাটনি আছে। বাবা আমার চাটনি দিয়েছে আবার। আচ্ছা চাটনি পাঁপড় সবই দিয়েছে, থালি যেমন ভাবে তৈরি হয় সেরকম ভাবে দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়া করে নি। এই যে দই দিয়েছে, দই কটা দিয়েছে? একটাই দিয়েছে। কেন থালি দুটো দই একটা কেন হবে? আমি কি করে বলবো? তোমরা অর্ডার দিয়েছে, তোমরা জানো, আমি বলতে পারবো না। ভাবি দুটো থালি বলা হয়েছিল না? দুটো আলাদা আলাদা থালি ছিল। ও, তো দই যেটা ছিল সেটা অর্ডার করতে পারতিস। ঠিক আছে চলো তাহলে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের মতন। গুড নাইট। খেয়ে দিয়ে নি,
জন্মদিন কিছুই অদ্ভুত করলাম জন্মদিন না। হলো আমাদের, তাই তো? অদ্ভুত জন্মদিন, সারাদিন হাতটা না কাটাকাটনি। ব্যথা লেগে গেছে আমার কাটতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো। সারাদিন কাজ করেছিলাম, তো জন্মদিনটা সেলিব্রেট আর কখন করব? যখন সময় পাবো তখনই তো করবো। আর আমি তো কিছু জানিও না, আমি ওরা যদি জানতাম এগুলো অর্ডার করে আমি না করতাম, আমি দরকার ছিল না আজকে কোনো। একটু খেয়ে নাও। আজকে জন্মদিনটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে অদ্ভুত জন্মদিন, তাই তো?